ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছি, সোজা বাইরে যাচ্ছি। তোমাদের আগে বাইরেটা দেখাবো, তার আগে দেখো আমি লাইটগুলো জ্বালিয়ে নিলাম। লাইটগুলো জ্বালিয়ে নিয়ে চলে গেলাম সোজা বাইরে। আজকের ওয়েদারটা কেমন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে। দেখো, এই দেখো বাইরে আজকে রোদ উঠে গেছে। দেখো সুন্দর আবহাওয়া, খুব ভালো লাগলো দেখতে। এইবার দেখো সব কিছু দেখিয়ে চলে আসলাম ঘরে। এই যে ঘরে ঢুকে যাচ্ছি। এই দেখো ঘরে চলে আসলাম। এইবার আমি চলে যাব জামা কাপড় ছাড়তে। দেখো জামা কাপড়, বাসি জামা কাপড় ছেড়ে আবার অন্য জামা পরে চলে এসেছি দাঁত ব্রাশ করতে। ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি। এই যে কলগেট ভরাচ্ছি। এবার কলগেটটা ভরিয়ে আমি দাঁতটা মেজে নেব। এই দাঁতটা মাজবো। মাজা হয়ে গেল দাঁত আমার। এবার মুখ ধুয়ে নেব। দেখো মুখ টুক ধোয়া হয়ে গেছে, তারপরে চলে গেছি আমি। এই দেখো একটা ক্রিম মাখলাম, ক্রিমটা মেখে চলে আসলাম এই যে আবার ড্রেসিং টেবিলের এখানে এসে ক্রিমটা মাখছি। দেখো ক্রিম মাখা হয়ে গেল। তারপরে দেখো আমি যাচ্ছি কোথায়, চলে যাব দেখো ওই যে এই ঘরে ডাইনিং রুমে চলে এসেছি। বাইরেটা চলে এসেছি, বাইরেটা এসে এই যে বাইরের রোদটা ঘরে ঢুকছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে দেখো আমি যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে দিলাম। লাইট জ্বালিয়ে দিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম। এবার কি করব জানো, তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুব খারাপ জানো তো, ওর জন্য ছোলা না বাদাম, কিশমিশ আর হলো যে কি বাদাম বলে ওটাকে, যাই হোক ওই বাদামগুলো ভিজিয়েছি, সেটা ধুয়ে প্লেটের মধ্যে ছাড়িয়ে তারপরে ওকে দেবো খেতে। ওর শরীরটা খুবই খারাপ, আজ কয়দিন ধরে খুব খারাপ, মানে ওর সুগারটা হাই হয়ে গেছে। সুগারটা কমছে না কিছুতেই, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু কিছুতেই কমছে না। তারপরে দেখো আমি এগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ওর জন্য আবার ইনসুলিন, ওই একটা পাউডার আছে, ওটাকে গুলাবো জানো তো। সকালবেলা চা খেতো আগে, এখন আর চাটা খাচ্ছে না, ওটা করি এখন জানো তো। এবার দুধটা গরম করে নেব। এই দুধ গরম বসিয়ে দিয়েছি। এই যে এইটা ইনশর্ট মনে হয় এটা, এইটা এখন ওর জন্য 2 চামচ দেব। 2 চামচ দিয়ে এই দেখো রোজ এটা আমি করি, রোজ সকালবেলা, এটা আমার ডিউটি। আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে দিও একটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। হ্যাঁ, দেখো দুধটা গরম করে ওর গ্লাসের মধ্যে ঢেলে তারপরে একটা চামচ দিয়ে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর দেখো আমার জন্য বাটিতে অল্প একটু চা করে নিয়েছি। এই যে অল্প একটু চা, মানে আমি দুধ চা খাই তাই দুধ চা করছি। আর আমাদের যে দোকানে যে ছেলেটা থাকে ওর জন্য র চা করেছি। ওই যে কাপে র চা রেখে দিয়েছি, ওকে দেবো ওটা। ওই যে ওই কাপটায় ওকে দেবো ওটা, বুঝেছ। এবার দেখো আমার চাতে চাটা ঢেলে দিলাম। এই চাটা ঢেলে দিলাম। এই যে এখনও ঢালিনি, মানে চাটা দিলাম দুধে। এই যে দুধের মধ্যে চাটা দিলে এবার চাটা আমি ঢেলে নেবো। দেখো চাটা আমার ঢালা হয়ে গেছে। এবার এই যে ওর চাটা আগে দিয়ে আসবো, ওকে বিস্কিট দিয়ে দিয়ে আসবো। আর এই যে আমার চাটা আমি নিয়ে যাচ্ছি, এই ওর চা দিয়ে আসবো বিস্কুট দিয়ে। এই যে আমারটা আমি টেবিলে নিয়ে গেলাম, আর আমার টেবিলের কাজটা যেন ভেঙে গেছে, আমি আনতেও পারছি না, অনেক অসুবিধা। আমি পিলাই দিয়ে রেখেছি, একটু আমার বসতে অসুবিধা বলে আমি এখানে বসি খাই। আমার মাজা তো খুব প্রচণ্ড ব্যথা, এই জন্য আমি নিচে বসতে পারি না, ওপরে বসে আমি খাই। দাদাভাই নিচে বসে বসেই খায়। দেখো আমি খাচ্ছি চা, আর দাদাভাইকে নিচে দিয়েছি। ও খালি গায়ে বলে ওকে দেখায়নি, কারণ ও না মানে ওই সোশ্যাল মিডিয়ায় আসতেও চায় না, মানে ওকে তুললেও খুব রাগারাগি করে, এই জন্য আমি তুলি না। মানে ওর একটু শারীরিক মানে অবস্থা খারাপ বলে ও মানে আসতে চায় না, বুঝেছ, তাই আমি ওকে নিও না, এই জন্য নিই না। দেখো তারপরে আমি চলে গেলাম, এই যে আমি চলে যাচ্ছি। এই ও দাদাভাই যাচ্ছে, অল্প অল্প দেখা যাচ্ছে, দেখো তো ক্যামেরাটা ওখানে চালু ছিল তো তাই দেখা যাচ্ছে, খালি গায়ে রয়েছে আবার। যাই হোক দেখো আমি নাইটি নিয়ে চলে গেলাম বাইরে মেলতে।
এই যে মেলতে ভেজা নাইটি ছিল কালকে রাতে, আমি রাত্রেবেলা গা হাত পা ধুয়ে ঘুমাই তো, সেই নাইটিটা ছেড়ে রাখি, ওটা ধুয়ে দিই, তাই সকালবেলা মেলে দিই ওটা, বুঝেছো। তাই এখন দেখো কার সাথে তোমাদের দেখা করাতে যাচ্ছি। আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে জানো তো, ও ছেড়ে দিয়ে আসছে আর আমি যাচ্ছি, ওই দেখো পেছন পেছন যাচ্ছি। ওই দেখো সব সোনা মোনারা সবাই বেরিয়ে গেছে, ওই যে দেখেছো, আমি ওদেরকে নিয়ে ভিডিও করি। ওই দেখো পুচকুটা দুধ খাচ্ছে ওর মার, দেখেছো। ঠিক আছে, ওই যে তাও দেখো আমার আগে আগে ওরা চলে আসছে, তারপরে দেখো আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে আমি বিছনা গুছিয়ে নেবো জানো তো, এখন বিছনাপত্র সব কিছু নামিয়ে তারপরে ভালো করে সব গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে এই এখন আমি গুছাচ্ছি, ঝাড় দিচ্ছি। ঝাড়টা দেওয়ার পরে চাদর পাতবো, চাদর পেতে পুরো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নেব। না গুছালে ভালোও লাগে না জানো তো। এই দেখো ওই চাদরটা, যে চাদরটা ছিল ওটা তুলে আবার একটা ধোয়া চাদর পাতলাম। এই দেখো পেতে নিলাম চাদরটা। এখন বালিশের কাভারগুলো সব খুলেছি, ওটাকে আবার নতুন কাভার লাগাবো, লাগিয়ে তারপরে পাতবো। আর আমি চাদরটা ভালো করে পেতে নিচ্ছি এখন। সম্পূর্ণটা দেখা যাচ্ছে না জানো তো, ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি তো ভালো করে দেখা যাচ্ছে না। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। ওই যে আমি বালিশের ওয়ারগুলো পাল্টিয়ে তারপরে দেখো আবার বিছানার মধ্যে রেখে দিয়েছি। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও, তাহলে আমার ভিডিও করতে একটু উৎসাহ হবে, বুঝেছো। দেখো এই যে আমার বিছনা গোছানো হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, দেখেছো। আর কালকে রাত্রে দেখো বাজার করে নিয়ে এসেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে করব, বুঝেছো। এই যে আমি বাইরেটা চলে আসলাম, আর আমার দোকানটা ওই ছেলেটা খুলে দিয়েছে জানো। এখন দেখো দোকান ঘরটা আমি একটু ঝাড় দিয়ে নেবো। এই যে আমার দোকান কোল্ড ড্রিঙ্কসের আর আইসক্রিমের দোকান, এটা আমার দোকান জানো তো। আমি এর আগে দোকানের ভিডিও তোমাদের সাথে দিয়েছিলাম, মাঝে মধ্যে দিই জানো। এবার হচ্ছে দেখো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এই যে ঝাড় দিয়ে আমি বেরিয়ে চলে আসলাম, সামনেটা একটু ঝাড় দেওয়া। আর আমাদের বাড়িটা একদম রাস্তার পাশে জানো তো। এখন দেখো আমি ঘরটা ভালো করে মুছে নেব জানো। এই দেখো ঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি। এই মুছা আমার এখান দিয়ে কমপ্লিট এখনও হয়নি, এখন পুরোটা মুছবো। মোটেই ঘর ধরেছি এখনও তো, কত বড় ঘর, সেই ঘর পুরো মুছতে হবে জানো। এবার ঠিক আছে, এই যে বাইরেটা চলে আসলাম। আবার দেখো দোকানে লোক এসছে, ঘর মোছা বাদ দিয়ে দোকানে মাল দিতে চলে আসলাম। ওই যে ক্যাডবেরি নিল, এই দেখো দোকানে মাল দিতে চলে আসলাম। আমি যেন অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিও করি জানো। আর এটা আমার ইচ্ছা, সবাই করে, আমারও একটু ইচ্ছা হয় জানো তো, যে তোমাদের সাথে একটু ভিডিও করি, শেয়ার করি। দেখো দোকান থেকে এসে আমি ঘরটা মুছে নিলাম, এই দেখো আবার ঘরটা মুছছি, বুঝেছো। এই যে মোছা আমার হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। যে চা খেলাম না, তার বাসন ছিল, দুধ ছিল, দুধের গেলাস, ওই যে ওকে খাওয়ালাম, সেগুলো সব কিছু ছিল জানো তো। সেই সব কটা বাসন রাত্রেবেলা আমি সব বাসন ধুয়ে রাখি জানো তো। রাত্রে আমি অনেক রাত্রে ঘুমাই, 1টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। এবার তারপরে সব বাসনপত্র ধুয়ে টুয়ে রেখে দিই, আর সকালে ওই কটা বেরোয় সে কটাও ধুয়ে নিই জানো তো। এখন দেখো কালকে রাত্রে সবজি নিয়ে এসেছিলাম, আমিই গেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এ দেখো সাবের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট, তারপরে যে লঙ্কা, টমেটো, তারপরে এর মধ্যে কারকোল ছিল, বুঝেছো। এই দেখো সব নিয়ে এসেছি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওগুলো সব নামানো হয়ে গেল। এখন দেখো বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম না, সেগুলো তো নিচে নামিয়ে দিলাম, ওখানে ছিল উপরে। এখন দেখো আমি সবজি কাটতে চলে এসেছি। সবজি কাটবো তোমাদের দাদা ভাইয়ের জন্য, ঝিঙে ভাজা করব, রুটি খায় তো সুগার। দেখো এই পাশে ঝিঙে ভাজা করব, আর ওই পাশে করব পুঁই শাকের একটু তরকারি। তার মধ্যে দেখো তেল বেশি হয়ে গেছে বলে তেলটা ঢেলে রেখে দিলাম, কারণ ও বলেছে একদম তেল কম খেতে, তাই ওকে অল্প একটু তেল দিয়ে করে দিই জানো তো ঝিঙে ভাজাটা। এই যে ওর জন্য এই ঝিঙে ভাজাটা এইটুকু করলাম, ও রুটি দিয়ে খাবে জানো তো, রুটি দিয়ে খাবে। আর যেন সব সব কথা তোমাদের সাথে শেয়ার করলে আমার মনটাও ভালো লাগে, হালকা লাগে, এই জন্য তোমাদের সাথে কথাগুলো বলি। আর আগে আমি বেশিরভাগ শর্ট ভিডিও করতাম, এখন আমি শর্ট ভিডিও করতে পারবো না, কারণ এটা আমার ব্লগ ভিডিওর চ্যানেল, বুঝেছো।
এই জন্য আমি শর্ট ভিডিও আর করতে পারবো না, আমাকে এই ব্লগ ভিডিওই করতে হবে। তা তোমরা, আমি তো নতুন করছি, তা তোমরা একটু বুঝে নিও, আর ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। ভাইয়েরা, বোনেরা, দিদিরা, বৌদিরা, দাদারা, সবাই আমাকে একটু ক্ষমা করে দিও, হ্যাঁ। আর আমিও চেষ্টা করছি তোমাদের ভালোভাবে ভিডিও দিতে। দেখো আমি এখন রুটি করে নিচ্ছি, রুটি আমার অলরেডি হয়ে গেছে, আর একটা ছিল সেটা করছি। এই দেখো এখন না রুটি ফুটি হয়ে গেছে, এখন দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি, উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম দাদা ভাইয়ের জন্য, জানো তো। তারপরে দেখো এখন দাদা ভাইকে আমি খেতে দেবো। এই যে দুটো রুটি আর একটু সবজি বেশি করে দিই খেতে, এই যে সবজি বেশি করে খেতে দিই, ওই যে ওকে খেতে দিয়ে দিলাম। রান্নাঘরে তারপরে দেখো মাছ নিয়ে এসছে, এই যে অনিমেষ আজকে মাছ নিয়ে এসছে, সেই মাছটা এখন নিয়ে যাব কাটতে। দেখো বাথরুমে নিয়ে যাব কাটতে, এই যে যাচ্ছি আমি দেখো আমার কাটা তো হয়ে গেছে। তারপরে এসে দেখো মাছ ভাজা, মাছ ভাজছি আমি এখন, এই দেখো এসে আমার মাছ ভাজা হয়নি মোটে, মাছটা ভাজছি, এই যে দেখো এখন আমি, এই দেখো মাছ, কী মাছ বলো তো, এটা কমপ্লেট মাছ নিয়ে আসলো, অনিমেষ গিয়ে নিয়ে এসছে আজকে মাছ, যেন এনেছে। এই দেখো মাছ আমার হয়ে গেছে, এবার তুলে দেবো। এই দেখো আমার মাছের রেসিপি। আজকে এটা কী দিয়ে রান্না করেছি জানো, পোস্ত দিয়ে, আর একটু সর্ষে বাটা দিয়েছি, সর্ষে বাটা পোস্ত দিয়ে রান্না করেছি মাছটা। আর এই যে কারকোল ভাজা করেছি, পুঁই শাক করেছি, ভাত আজকের রান্না আমার। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, এখন ভাত বেড়ে নিয়েছি, অনেক কথা বললাম। আমি ভাত খাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো এইটুকুই।